হসপিটালে এসেই নিজের দিদা দীপার মুখোমুখি সুদীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। সুদীপা যখনই হসপিটালে চলে আসে সেখানেই পরমাকে দেখতে পায়, আর তখনই বুঝতে পারে তার মানে পরমা সত্যিই অসুস্থ ছিল, আর তার জন্যই মিস্টার চৌধুরী পরমাকে ঘরে নিয়ে গিয়েছিল। আর আমি ওভাবে দেখে ভুল বুঝেছিলাম। এবার আমাকে সমস্ত কিছুই মিস্টার চৌধুরীর কাছে পরিষ্কার করতে হবে। তারপরেই অভ্রকে নিয়েই ছুটে যায় হসপিটালে কেবিনের ভেতরে। সেখানে এসেই পরমার ব্যাপারে সমস্ত কিছুই নিজের ওপর দায়িত্ব নিয়ে নেয় এবং বলে যে পরমার সমস্ত দায়িত্ব আজ থেকে তার উপর, সে নিজেই সমস্ত কিছু খুব ভালোভাবে দেখবে। সকলেই যখন পরমাকে নিয়ে বাড়ি চলে যায়, ঠিক সেই মুহূর্তে সুদীপা আদিত্যর মুখোমুখি দাঁড়ায়, আর সুদীপা সমস্ত কিছুই সুদীপা জানিয়ে দেয় আদিত্যকে। সুদীপা কোথায় ছিল কালকে রাতে, কেনই বা সে বাড়ি চলে গিয়েছিল, সমস্তটাই আদিত্যর কাছে বারবার ক্ষমা চাইতে থাকে যেন সে সমস্ত কিছু ভুলে যায়। সুদীপা ভুল করেছে, সুদীপা চোখের ভুল বুঝে বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আর তখনই সুদীপা জানায় যে সে হোস্টেলে ছিল। এতে করেই একটু চমকে যায় আদিত্য, আর বুঝতে পারে না হঠাৎ করে সুদীপা হোস্টেলে কেন থাকবে। তখনই সুদীপা জানায় যে আমি হোস্টেল ছাড়া আর কোথায় থাকবো বলুন, আমার তো আর কোথাও জায়গা নেই, তাই আমাকে সেখানেই থাকতে হয়েছে। তারপরে দাদার সাথে দেখা হয়েছিল, আর সেখানেই আমি দাদার সাথে ওই চায়ের দোকানে ছিলাম। তখনই আদিত্য ছুটে যায় সেই ফটোগ্রাফারের দোকানে, সেখানে ওই ছবিগুলো আসল নাকি নকল সেটা প্রমাণ করার জন্যই। অপরদিকে রিতম সুদীপাকে জানায় যে আদিত্য তাদেরকে নিয়ে সন্দেহ করছে। তখনই সুদীপা স্পষ্ট জানিয়ে দেয় যে আদিত্য এরকম নয় যে সে এত সহজেই তাকে ভুল বুঝবে। এই বলেই সেখান থেকে চলে যায়। যখনই রুগী দেখতে থাকে ঠিক সেই মুহূর্তেই নিজের মতো অবিকল একজনকে দেখেই চমকে যায় সুদীপা। অপরদিকে দীপা যখনই চোখ খুলে যখন নিজের মতো একজনকে দেখতে পায়, তখনই এক দেখাতেই চিনতে পারে এবং বুঝতে পারে যে এটাই হলো তারই নাতনি সুদীপা। সুদীপা অবাক হয়ে দীপার দিকে তাকিয়ে থাকে। তখনই দীপা বলে যে তুই আমার নাতনি সুদীপা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এবার এভাবেই হসপিটালে এসেই নিজের দিদার মুখোমুখি হয় যেন সুদীপা। তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।